আসসালামু আলাইকুম এভরিওয়ান, জান্নাত রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো কিভাবে গ্যাসের চুলাতেই বাড়িতে পারফেক্ট পিৎজা বানানো যায়। এর জন্য আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত রেসিপিটি দেখুন। তো প্রথমে আমি একটি বলে নিয়ে নিব 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। অবশ্যই আপনারা কুসুম গরম পানি ব্যবহার করবেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এটাকে ভালো করে মিশিয়ে নিব। আপনারা ভালো মানের ইস্ট ব্যবহার করবেন, এতে পিৎজা বা অন্যান্য যাই বানান সেটা খেতে যেমন মজা হবে তেমন সফট হবে। দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। 30 মিনিট পর ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটাকে আরেকটু মিশিয়ে নিচ্ছি। এবার আমরা ডোটা তৈরি করে নিব। এর জন্য 1.5 কাপ পরিমাণ দিয়ে দিব ময়দা। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এগুলোকে আগে ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব ইস্ট। প্রথমে নরম মনে হলেও রেস্টে রাখার পর ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে। কিছুটা তেল উপর থেকে মিশিয়ে এটাকে এবার ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। অন্যদিকে আমরা পিৎজার টপিংসগুলো বানিয়ে নিব। এর জন্য আমরা একটা প্যানে দিয়ে দিব অল্প পরিমাণে তেল। এবার দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেন। এগুলোকে হালকা ভেজে নিব। দিয়ে দিব 1 টেবিল পরিমাণ সয়া সস। দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব কিছু টমেটো কুচি ও শসা কুচি। আমার বাড়িতে এগুলোই ছিল আপাতত, এর জন্য আমি এগুলোই দিয়েছি। আপনাদের যে যে টপিংস পছন্দ আপনারা সেগুলোই অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম কিছুটা অরিগানো। এবার ডোটা 1 ঘন্টা পর একদম ফুলে অ্যাক্টিভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুলেছে ডোটা। এবার এটাকে ভালো করে হাতে একটু তেল নিয়ে মাখিয়ে নিব। এবার যে প্যানে পিৎজাটা বানাবো সেই প্যানে পিৎজাটাকে হাত দিয়ে চেপে চেপে শেপে এনে কাঁটা চামচ দিয়ে মাঝখানে ফুটো করে দিয়ে দিব টমেটো কেচাপ। এটাকে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিব। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। এটা দিলে পিৎজার স্বাদটা বহুগুণ বেড়ে যায়। দিয়ে দিব চিকেনগুলো, আবারও কিছু অরিগানো। এবার চুলাটাকে ঢেকে লো হিটে 20 মিনিট বেক করে নেব। বিশ মিনিট পরে পিৎজাটা একদম রেডি, ফুলে একদম ঢাকনায় লেগে গেছে। এতটা ফুলে সফট হয়ে গেছে। আমরা এটাকে চামচ দিয়ে উঠাবো। এটা নিচে দিয়ে একদম লেগে যায়নি।
এটা উঠালেই বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে। এবার এটাকে পরিবেশন করার পালা। আমি কেটে দেখাচ্ছি পিৎজাটা কতটা সফট আর ইয়ামি হয়েছে। পাশে একদম পারফেক্ট পিৎজা হয়েছে। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই একবার বানানোর ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কে কীভাবে পিৎজা বানান কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।